আসসালামু আলাইকুম। খুবই দারুণ ও কমন একটা রেসিপি নিয়ে চলে আসছি, বুটের ডালের হালুয়া। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, কম বেশি সবাই বানিয়েছে। আমি এটা প্রথমবার বানিয়েছি। এটা বানানো কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, খুবই সহজ। আমি এখানে বুটের ডাল নিয়েছি, এই ডালগুলি দুধ দিয়েছি, এই দুধ দিয়েই এই ডালগুলি সেদ্ধ করে নিব। তো আমার ডালগুলি সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জারে করে ব্লেন্ড করে নিব। তাই আমি ব্লেন্ড করে একটা বাটির ভিতরে করে নিয়ে আসছি। আমার ডালগুলি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়েছি, প্যানের ভিতরে দিয়েছি পর্যাপ্ত ঘি। এই ঘিটা বেশি গরম হওয়ার আগেই কিন্তু এই ডালের পেস্টটা এখানে দিয়ে দিতে হবে, না হলে বেশি গরম হয়ে গেলে ঘিয়ের যে ফ্লেভারটা এটা নষ্ট হয়ে যাবে। এখন ডালের পেস্টটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে পর্যাপ্ত পরিমাণ চিনি। এই হালুয়াটার কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে আমি একটু ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এখানে দিয়ে দিব পুরা ভরা ভরা 1 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিব। এটা নাড়া থামানো যাবে না, অনবরত নেড়ে যেতে হবে। এটা আরও 10 মিনিটের মতো রান্না করতে হবে। যতক্ষণে না প্যানের গা ছেড়ে দিচ্ছে ততক্ষণই এটা রান্না করে নিতে হবে। একটু শক্ত টাইপের হবে, তখন এটা নামিয়ে নিতে হবে। আমি এই ট্রেটায় সেট করব, তাই আমি ট্রেতে আগে থেকেই বাটার লাগিয়ে নিয়েছি। 1 ঘন্টা পরে ফিরে আসছি। আমার হালুয়াটা কিন্তু সেট হয়ে গেছে। এখন কেটে নেওয়ার পালা। বিভিন্ন ধরনের ডিজাইন করেই কিন্তু এটা কাটা যায়। আমি এখানে 3 কোণা আর 4 কোণা করে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও নিজেদের পছন্দ শেপে কেটে নিতে পারেন। এখন একটু ডেকোরেশন করে নিব। এটাও যার যার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। আমি একটু বাদাম কুচি নিয়েছি, আমি বাদাম কুচি দিয়েই একটু ডেকোরেশন করে নিচ্ছি। এই ছিল আজকের মতো খুবই সহজ ও মজাদার বুটের ডালের হালুয়া রেসিপি। আল্লাহ হাফেজ।